চলতি অর্থ বছর 2024-25 এটার মাঝপথে এখন চলে হচ্ছে জানুয়ারি মাসের আজকে হচ্ছে 6 তারিখ। তো এই মাঝপথে চলতি অর্থ বছরের মাঝপথে 43টা পণ্যের উপরে সরকার নতুন করে ভ্যাট আরোপ করতেছে। ওনাদের এত টাকার দরকার, ওনারা এই যে সাধারণ জনগণের যে পণ্য যেগুলো ডেইলি ইউজ হয় আমাদের, যেমন ধরেন বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপার, ইভেন কি ঔষধের উপরে ওনারা ভ্যাট আরোপ করতেছেন নতুন করে। এসি রেস্টুরেন্ট আমি বাদ দিলাম, যে এসি রেস্টুরেন্টে একজন নাকি না খেতে যেতেই পারে বা একবেলা না খেলে তার কোনো অসুবিধা নাই, কিন্তু যারা আপনার হচ্ছে হোটেল, যেটা নন এসি হোটেল, এই নন এসি হোটেলের উপরে ভ্যাট আরোপ করার মানে 7%, 7.5% করে ভ্যাট ছিল, এই ভ্যাটগুলো এখন বাড়িয়ে 15% করা হচ্ছে। মানুষ ঘুরতে যাবে বা যারা ঘুরতে যায় তারা কিন্তু একটু কম খরচে চিন্তা করে যে একটু কম খরচে ঘুরে আসবো, যার কারণে যারা আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে এরা কিন্তু চায় নন এসি হোটেলটাই বেশি প্রিফার করে। তো এইখানে দেখা যাচ্ছে যে আপনি যখন এখন থেকে ঘুরতে যাবেন আপনার খরচ কিন্তু যেখানে 7.5% ভ্যাট দেওয়ার কথা ছিল সেখানে এখন আপনাকে 15% ভ্যাট দিতে হবে। তার মানে আপনার খরচ কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, সরকারিভাবে এই খরচগুলো আপনাকে বাড়িয়ে দিচ্ছে। এই সরকার এই মাঝপথে এসে এত টাকা তাদের কিসের জন্য দরকার লাগে সেটার বিষয়ে কিন্তু তারা কোনো ব্যাখ্যা দিচ্ছে না। উল্টা আরো বলতেছে যে আপনার কোনো ভ্যাট বাড়ানো হবে কিন্তু জনগণের জীবনের উপরে কোনো প্রভাব পড়বে না। এটা কেমন কথা হলো ভাই বলেন? আপনি ভ্যাট বাড়াচ্ছেন সরাসরি রুট লেভেলে, যেখান থেকে আপনার মানে শুরু হয় একটা মানুষ। আমি একটা টিস্যু পেপার কিনবো, টিস্যু পেপারটা আমি কিনতেছি, তার মানে আমি ভ্যাটটা দিয়েই তো কিনতেছি। এখানে দাম না বাড়ানোর মানে সুযোগটা কোথায়? এখন মানে বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে এরা তো এমনিতেই নাচুনে বুড়ি। দেখা যায় যে এরা মানে সরকার থেকে ঘোষণা দেওয়ার আগেই এরা এক ধাপ মানে বাড়িয়ে ফেলে, আর এখন তো আপনি সরকারিভাবে এই খরচটা বাড়িয়ে দিচ্ছেন। দেশের জনগণ এখন যে অবস্থায় আছে, অনেক হাজার হাজার মানুষ বেকার আছে। গার্মেন্টস সেক্টরে 100-র উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ বেকার। এই কেয়া গ্রুপের লাস্টে এই যে কয়েকদিন আগে কেয়া গ্রুপের 4টা ফ্যাক্টরি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল। এস আলমের সবগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আবার চালু করতেছে অবশ্য, কিন্তু মানে ওইটা কিন্তু এখনো পার্মানেন্ট ভাবে চালু হবে কিনা বা এটা এই বিষয়ে কিন্তু আমরা কেউ শিওর বলতে পারতেছি না। গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো চিন্তা ভাবনা নাই। হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে, দেশে ছিনতাই রাহাজানি বাড়তেছে, এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা নাই। তাছাড়া সরকারিভাবে যদি আপনি খরচ মানে সরকারে যদি এত টাকাই লাগে তাহলে ইসের উপরে বাড়াক। আপনারা হচ্ছে এই যে মানুষ যে কর ফাঁকি দেয়, মানে বেতনের উপরে যে কর, সেই মানে বেতনের উপরে কর ফাঁকি দিচ্ছে। তারপরে হচ্ছে এই যে যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা তো হচ্ছে যদি 50 লাখ টাকা কর আসেন বাৎসরিক, তারা তো 20 লাখ টাকাও মনে হয় যে তারা দেন না। তো সেইগুলো আপনারা বন্ধ করেন, সেইগুলো বন্ধ করলে তো আপনাদের কোটি কোটি টাকা চলে আসে। যারা বাইকার আছেন, ড্রাইভিং লাইসেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ড্রাইভিং লাইসেন্সের উপরে বিআরটি থেকে আগে ভ্যাট দিতে হতো 7.5%, এই ভ্যাটটা বাড়িয়ে এখন 15% করতেছেন। অযৌক্তিক, মানে এটার কোনো যৌক্তিকতা আছে? মানুষ এমনিতেই ড্রাইভিং লাইসেন্স করতে ভয় পায়, দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা যায় না। মানে লাখ লাখ টাকা আপনার দালালরা নিয়ে যাচ্ছে, এইগুলো আপনারা বন্ধ করতে পারেন না। আপনারা এই যে ভ্যাট, মানুষের উপরে ভ্যাট চাপিয়ে খরচ বাড়িয়ে তারপর আপনাদের এই টাকাগুলো আপনাদের তুলতে হয়, এর কোনো অর্থ আছে? এই অযৌক্তিক কাজগুলো যদি আপনারা বন্ধ করেন তাহলে দেশে সাধারণ জনগণ একটু শান্তি পাবে এবং আমরা একটু শান্তিতে থাকতে পারবো।